السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العزمة ثم أدخلنا في أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والفرقة الباطلة ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ونور قلوبنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم: الشيطان زاسم على قلب ابن آدم، فإذا ذكر الله خنس وإذا غفل وسوس، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في آية أخرى وفي محبة حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। একসাথে মহব্বতের সুরে নবীজিকে খুশি করার উদ্দেশ্যে আওয়াজ দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা পড়ি: আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার বুলবুলি কেমনে তোমায় ভুলি। দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু لكل حول من الأحوال متحمي. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه نبي الآمر والنهي فلا أحد أبر في قول لا منه ولا نعم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد أولياء كامل شاه صوفي حضرت مولانا কারি আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি এবং আমার ওয়ালিদ মরহুম ওলিয়ে কামেল মাওলানা মুস্তাফা কামাল বিন আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি সাহেব কেবলাদয়ের 51তম 2 দিন ব্যাপী আজিমুশ-শান ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিবস মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা মুরব্বিয়ান আযম কলমের মুসলমান মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে সহজা সরলা সম্মানিতা আমাদের মা এবং বোনেরা প্রত্যেকের প্রতি হৃদয়ের গভীর থেকে অন্তরস্থল থেকে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এমন একটি মহতী জলসায় যে আল্লাহ পাক আমাদেরকে বসা এবং আসার তৌফিক দান করেছেন, এই যে সুযোগটুকু আল্লাহ পাক আমাদেরকে দিলেন, একটি গুরুত্বপূর্ণ সময় মাগরিবের পরে আল্লাহকে ডাকার এবং জিকিরের এই সময়ে, সেজন্য সবাই আমরা শুকরিয়া জ্ঞাপন করব। আওয়াজ দিয়ে উচ্চ স্বরে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে আমরা একসাথে আল্লাহর শেখানো ভাষায় মহান রব্বুল ইজ্জতুল জালালকে রাজি এবং খুশি করার জন্য চিৎকার দিয়ে একসাথে বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই বলেন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম। আপনারা এই যে মাগরিবের পরে দুইজন আল্লাহর ওলির এই মজলিসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি সবাই আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আজকে অখুশি হচ্ছে একজন, তিনি কে জানেন? তিনি হচ্ছেন আমার আপনার পরম শত্রু। মানুষের দুই ধরনের লোক থাকে, পরম আত্মার আত্মীয়, পরম কাছের লোক বন্ধু, আরেক ধরনের লোক থাকে পরম শত্রু। আমাদের প্রত্যেকের পরম শত্রু শয়তান আজকে অখুশি, কারণ আমাকে আপনাকে আল্লাহ পাক এমন একটি জলসায় বসার তৌফিক দিয়েছেন যে জলসাটার উপরে আল্লাহ পাকের খাস রহমত এবং সাকিনা নাজিল হচ্ছে। যে জলসার চতুর্পাশে অসংখ্য রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করছে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু জিকিরের সময় আমরা জিকির করব। জিকির সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দারা
যদি তুমি আমাকে ডাকো, যদি তুমি আমার স্মরণ করো, পৃথিবীতে যদি একবার তুমি আমাকে ডাকো আল্লাহ, আমি আল্লাহ পাক তোমার জন্য আসমানের মধ্যে 70 বার ডাক দেই। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে ডাকি, আমিও তোমার ডাকে সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক অন্য আয়াতে কারিমে বলছেন, বান্দারে আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে আহ্বান করো, তাহলে আমি তোমার ডাকে সাড়া দেব। বিপদে আসো, মুসিবতে আসো, যে যে অবস্থায় যে হালে আসো, ওই অবস্থায় যদি তুমি আমাকে ডাক দাও আল্লাহ, কথা বলেন কি? আওয়াজ দিয়ে বলতে হবে কি? আল্লাহ। এটা আল্লাহর জাতি নাম। এই নামে ডাকে আল্লাহ পাক খুব খুশি হয়। জিকির কয়েক রকমের হয়। জিকির, এই যে অনেক ওলামায়ে কেরাম বলেন যে নামাজ একটা জিকির, কোরআন তেলাওয়াত আর একটা জিকির, ঠিক না? আপনার যতগুলো নেক কাজ আছে এগুলো একটা জিকির, কিন্তু এর বাইরেও সরাসরি কোরআন শরীফের মধ্যে উল্লিখিত জিকির আছে। সেগুলি কি জানেন? আল্লাহ, এটা কি একটা জিকির? আল্লাহ বলেন না, আল্লাহ 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 আল্লাহ, কি চমৎকার মধুর নাম, ঠিক কি না? এটা একটা জিকির। আরেকটা জিকির হচ্ছে নফিসবাতের জিকির। আমি সমস্ত সত্তাকে, পৃথিবীর সবগুলো উপাস্যকে অস্বীকার করে আমার একমাত্র উপাস্য, আমার স্রষ্টা এক আল্লাহকে তার ওয়াহাদানিয়তের ঘোষণা দেওয়া। আল্লাহ কয়জন? কথা বল, আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নফির কথা বললাম, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, সিজদা পাওয়ার উপযুক্ত, ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। এই জায়গায় আমি নফি বললাম। এরপরে বললাম ইসবাত, একজন আছে, কেউ আমার সিজদা পাওয়ার উপযুক্ত নয়, কেউ আমার ইবাদত পাওয়ার উপযুক্ত নয়, শুধুমাত্র একজন উপযুক্ত, শুধু একজন আমার সিজদা পাবে, শুধু একজনের গোলামি আমি করব, শুধুমাত্র একজনের বান্দা আমি, তিনি আর কেউ নন। বাবাজিরা আমার, তিনি হচ্ছেন আমার আপনার স্রষ্টা, আমার আপনার অভিভাবক, আমার আপনার আশ্রয়ের জায়গা আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য এই জিকিরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি জিকির। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী, প্রিয় নবীজি, বিশ্ব নবী, আপনার আমার জন্য যিনি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, দুই জাহানের কান্ডারি নবী, জিন্দা নবী, নূর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীতে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলেন কয়বার? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়বার? একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ, এই লোকটাকে জান্নাতে নেওয়ার জামিনদার আমি রাসূল হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। লোকটা জান্নাতি। কেমন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ বললে নবীজি বলছেন তার জান্নাতের জামিনদার আমি হয়ে যাই। এরপরে আরেকটা জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ যখন বেহুশ হয়ে চিৎকার করে দৌড়াদৌড়ি করবে, তার বন্ধু বলতে কেউ থাকবে না, হায় হাতা ইয়া নাফসি ইয়া নাফসি, এই কথাই বলবে। গামের সাগরের মধ্যে পড়ে যাবে, সূর্য তার মাথার 2 শলাকা উপরে চলে আসবে, তাকে ধাক্কিয়ে নেওয়া হবে মিজানের পাল্লাতে, তাকে ওজন করার জন্য। এই সময় তাকে যখন নেক এবং বদের পাল্লায় উঠানো হবে,
এই বান্দাটার যখন বদের পাল্লা ভারী হয়ে যাবে, এই লোকটাকে যখন জাহান্নামের জন্য তার সার্টিফিকেট দেওয়া হবে, রে বান্দা তোমার তো নেক আমল নাই, তোমাকে যেতে হবে জাহান্নামে, কারণ এমন কোন আমল নাই যে আমল দিয়ে তোমাকে জান্নাতে দেওয়া যায়। আল্লাহর নবী বলেন এই রকম কঠিন একটা মুহূর্ত, এই আসামিটাকে জাহান্নাম তার জন্য যখন অবধারিত হয়ে গেছে, লোকটা যখন চিৎকার চেঁচামেচি করবে, এই সময় যদি তার ওই নেকের পাল্লার মধ্যে, মিজানের পাল্লার মধ্যে এই একটা জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই একটা জিকির তার নেকের পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, নবীজি বললেন তামলাউল মিজান, তার নেকের পাল্লাটা এমন ভারী হবে, বদের পাল্লাটা উঠে যাবে, সাথে সাথে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? কে যাইতে চান না হাত তোলেন, যে আমি জান্নাতে যাবো না, আমার দরকার নাই জান্নাতে যাওয়া, আমার জাহান্নামেই ভালো। আসেননি কেউ এখানে? কথা বল, আসেননিও? যেতে চাই কোথায়? আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা যেতে চাই কোথায়? আরে ভাই, আমাদের মামার বাড়ি, আমার বাপের বাড়ি জান্নাত। আমার বাপ, আমাদের আপনাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? আওয়াজ দিয়ে কথা কয় না, ছিলেন কোথায়? আমরা যেতে চাই, জীবনের লক্ষ্য আমরা প্রত্যেকে যেতে চাই আল্লাহর জান্নাতে। কারো জন্য যদি আল্লাহর জান্নাত নিশ্চিত হয়ে যায়, তার কোনো ভাই চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো টেনশন নাই, তার জীবনটা সফল, তুফলিহুন, সে সফল কাম হয়ে গেল, পৃথিবীর তার কোনো টেনশন থাকে না। ভাই, ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কে কে যাইতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করুক, আমিন। আল্লাহর এই দরবার থেকে, আল্লাহ পাকের এই মাকবুলিয়াত একটা দরবার, আল্লাহর ওলিদের এই দুই ওলিদের দরবার থেকে আজকে আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুক। সবাই আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। সম্মানিত উপস্থিতি, নবীজি বলছেন এই একটা জিকির কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কেউ যদি একবার পড়ে, তার মিজানের পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই একটা জিকির। আরেকটা জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, এই লোকটার পৃথিবীর আর কোনো চিন্তা থাকে না। সুবহানাল্লাহ। আজকে থেকে এই জন্য জিকিরগুলো, আরো অনেক জিকির আছে, অনেক জিকির এসে করবেন, তবে গুরুত্বপূর্ণ দুইটা জিকির। এক নম্বর জিকির হচ্ছে নফি ইসবাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা জিকির হচ্ছে আল্লাহ পাকের জাতি নামের জিকির, যেই নাম বললে আল্লাহ পাক খুশি হয়ে যায়, এই জিকির। এই জিকির করলে কি হয়? এই জিকির করলে কি হয় জানেন? আল্লাহ পাক প্রথমেই বলছেন, বান্দা যদি তুমি আমার এই জিকিরটা করো, যদি পৃথিবীতে একবার আমাকে ডাক দাও আল্লাহ, আমি আল্লাহ আসমানের মধ্যে 70 বার তোর নামে ডাক দেই। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান বনি আদম সন্তানের কলবের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে, মানুষদেরকে ধোঁকায় ফেলানোর জন্য, জাহান্নামে নেওয়ার জন্য শয়তান প্রচেষ্টা করে। আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার জিকির করে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ফাইজা যাকারাল্লাহ খানাসা, কেউ যদি একবার বলে আল্লাহ, ওই শয়তান আর কলবের মধ্যে থাকতে পারে না, শয়তান কলব থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, আর যদি কোনো ব্যক্তি আল্লাহর জিকির ভুলে যায়,
সকাল সন্ধ্যায় জিকির বন্ধ করে দেয়, জিকিরের মজমায় যাওয়া বন্ধ করে দেয়, হালকায় জিকির, তালিমি জলসা, বিভিন্ন মাহফিল এইরকম নেক কাজগুলিতে যাওয়া বন্ধ করে দেয়, তার কলবের মধ্যে শয়তান এমন ভাবে বসে, তার কলবের নিয়ন্ত্রণ, তার কলবকে দখল করে নেয় শয়তান। তখন আর এই লোকটার থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না। দেখবেন কিছু লোক আছে মিথ্যা কথা বলতে খুব ভালো লাগে, বানায়া বানায়া একদম কি মজা করে করে মিথ্যা কথা বলে, আছে না নাই? কিছু লোক আছে সুদের উপরে টাকা না লাগাইলে ভালো লাগে না, ওর অনেক সামনে অনেক ব্যবসা আছে, ভালো লাগে না, সুদ নিরাপদ ব্যবসা, টেনশন মুক্ত, টাকা দিয়ে রাখলাম, ঘুরে থাকলাম, মাস শেষে টাকা আদায় করে নিলাম। এইরকম কিছু লোক আছে না নাই? এই আবার কিছু লোক আছে মানুষের ক্ষতি করতে ভালো লাগে, পিছনে বদনাম বলতে ভালো লাগে, মানুষের গীবত করতে ভালো লাগে, ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, এগুলো তার খুব মজা লাগে, খুনাখুনি, মারামারি, হানাহানি, রাহাজানি তার খুব মজা লাগে। তাকে যদি বলা হয় এই তোমার এই আজকে মাওলানা কারি আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহির মাহফিলের দ্বিতীয় দিবস, আসো, সেখানে বড় বড় ওলামায়ে কেরাম, পীর বুজুর্গানে দিন আসবে, আমরা একটু সেখানে যাই, বলবে কোনো দরকার আছে? ওখানে রাজনীতি হয়, জঙ্গিদের মাহফিলে যাওয়া দরকার নাই, এরকমও কিছু মন্তব্যকারী লোক আছে না নাই? কথা করে আছে না নাই? আছে। এরা কারা জানেন? এদের হাদিসের ভাষায় এদের কলব আর কলব নাই, এদের কলব দখল করে নিয়েছে শয়তান, কলবটা নষ্ট হয়ে গিয়েছে, কলবের উপরে পর্দা পড়ে গিয়েছে। আপনি তাকে যতই ভালো কথা বলেন, আল্লাহর কথা বলেন, আপনি জাহান্নামের ভয় দেখান, জান্নাতের যত কথাই বলেন, ভালো ভালো কথা বলেন, এদের ভালো লাগবে না। এদের হুজুর দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে, নেস পোশাক পাঞ্জাবি দেখলে শরীর গরম হয়ে যায়। কথা কন, এই প্রকৃতির লোক আছে কিনা? কথা কন, আছে কিনা? আমরা রাজনৈতিক কথা নাম, এটাই সত্য কথা। বাবাজিরা, তোমার আজকের এই শরীর গরম, বাবারে 30 বছর, 40 বছর, 50 বছর, এখন আর যাওয়ার কোনো বয়স নাই। কে যে কখন যাবে কেউ আমরা জানি না, ঠিক কি না? যুবক ছেলে কি তরতাজা, হঠাৎ করে ব্যথা উঠছে, পড়ে গেছে, শেষ, ঠিক কি না? এ হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এ আমরা তো মুসাফির রে ভাই, কবি বলছেন, এ মুসলমানেরা শোনো, পৃথিবীর জিন্দেগিটা থাকার জায়গা না, এটা একটা সফরের জায়গা। মুসাফির যেরকম, এই যে রমজান মাসে একটু লক্ষ্য করে দেখেন, এই যে আমার সামনে আমরা আলী আহমদ হাজী সাহেব আছে, এই হাজী সাহেব সহ আমরা ওমরায় গেছিলাম। এটা একটা সফর ছিল, ঠিকই না? আমাদের একটা নির্দিষ্ট টাইম ছিল, ভিসার একটা টাইম ছিল, টিকেটের একটা টাইম ছিল। এখন আমরা সেখানে যাওয়ার আগে কত প্রস্তুতি নিচ্ছি, তবে ভিসার টাকা জমাইতে হবে, টিকিট কাটতে হবে, সেখানে আমি থাকবো, আমার জামা কাপড় কি কি নেওয়া লাগবে, সাবান টাবান নেওয়া লাগবে। আমাদের আলী আহমদ সাহেব অনেক বারবার, আলহাজ আলী আহমদ সাহেব বারবার বলছে, হুজুর কি কি নিতে হবে, ওখানে কি কি প্রস্তুতি। এই যে আমার আরেকজন ভাই আছে, আমাদের মনসুর ভাই, উনি আমার সাথে হজ করছেন, কন্যা আলহামদুলিল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ। অনেক হাজী সাহেবরা আমি দেখতেছি এখানে আছেন, আল্লাহর মাকবুল বান্দা ওনারা, আল্লাহ পাক ওনাদেরকে কবুল করেছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তো সেখানে যাওয়ার আগে দেখেন কত প্রস্তুতি, কত প্রস্তুতি। বাবাজিরা গেলাম মাত্র 15 দিনের জন্য, 15 দিন থাকার জন্য কত না প্রস্তুতি নিলাম। একটা নির্দিষ্ট সময়, 15 দিন পরে আমাকে অবশ্যই ফেরত আসতে হবে, না হলে টিকিট চলে যাবে। নতুন করে টিকিট কাটতে আরো 50,000 টাকা লাগবে। কেউ লাগছে না? এবার আরো লাগছে 50,000। কত আরো টেনশন, এর টিকিট পাই না, না পাই, আসতে পারি কি পারি নাই, যাবো, মামা আছে, মামাও গেছে আমার সাথে, কি টেনশন, শেষ নাই কোনো টেনশনের। এরপরে আপনি সর্বোচ্চ 2 দিন, 5 দিন, 10 দিন, আপনার একটা মেয়াদ আছে, 3 মাসের মধ্যে আপনাকে আসতেই হবে। না আসলে আপনার ভিসা থাকবে না, জেল হবে, জরিমানা হবে, ঝামেলার শেষ নাই। রে বাবাজিরা রে, পৃথিবীতে এইরকম ভিসা নিয়েই আমরা আসছি। কেউ 40 বছর হায়াত নিয়ে, কেউ 50 বছরের ভিসা নিয়ে এই জমিনে আমরা এসেছি।
যদিও আমাদের টিকিট মিসিং হয়েছে, হয়তো এই যাত্রায় আইসিইউতে নিয়ে আপনাকে ঠিক করিয়া ডাক্তাররা মোটামুটি ঠিকঠাক না করে আনছে, আপনি মোটামুটি ভালো আছে, কিন্তু পরের যাত্রায় এইবার স্টক করলে আর বাসন নাই। ঠিক কিনা? আরে কথা কয় না, ঠিক কিনা? আমি আপনাকে বলি, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী নিউটনও পৃথিবীতে অবশিষ্ট নাই। যে যত বড় ক্ষমতাশালী আবু জেহেল, উতবা, সাহেবা, আরো বড় বড় ক্ষমতাশালী, আপনার থেকে আরো শক্তিমান, আরো বডিওয়ালা, আরো ক্ষমতার অধিকারী অনেক লোক চেয়েছিল পৃথিবীতে স্থায়ী হয়ে থাকার জন্য, কেউ থাকতে পারে নাই। সবাইকেই কিন্তু চলে যেতে হয়েছে। চলে যাওয়াটাই হচ্ছে মহাসত্য কথা। বাবাজিরা, মৃত্যুটাই মহাসত্য। মরতেই হবে, মরতেই হবে, এইটাকে আমাদেরকে সামনে রাখতে হবে। এজন্য কবি বলেন, ইবলিসে ভুলিয়া যেজন সেজদা তোমায় না করে ধরণীর মাঝে, সৃষ্টির হীন পশুর অধম রয়েছে মানব সাজে। ওরে ভোলা মন পাপিনী মদন, মরণে স্মরণ কর, ক্ষণে ক্ষণে তোর পুরিয়াছে আয়ু, এখনো হলো না ডর। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে, কে আনিল কি কারণে, জানা নাই ভবে। চলছ, চিন্তা করে দেখছো কোত্থেকে আসছো, ছিলা কোথায়, আসো কোথায়, যাবা কোথায়, একটু ভাবো। এজন্য আল্লামা ইকবাল বলছেন, জাগাজি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, এই বরত কি জাহে তামাশা নেহি হে। এরে বাবা, সময় সুযোগ পাইছো, আরেকজনের জমি ঠেলছো। এ বাবা, সময় পাইছো, শরীরে আজকে শক্তি আছে, আরেকজনের থাপ্পড় মারিয়া বসছো, অন্যায় করছো, জুলুম করছো। জীবনে এমন কোনো কাজ নাই যা তুমি করো নাই, এমন কোনো গুনাহ নাই করো নাই। তুমি মনে রাখবে, এটাই তোমার জীবনের শেষ না, এটাই তোমার শেষ কথা না। তোমাকে এজন্য পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠান নাই, ওলাম তুতরাকু সুদান। আর আল্লাহ এমনে এমনে তোমাকে ছেড়ে দিবেও না। তোমার জন্য একটা দিন এখনো আছে অবশিষ্ট। ওই দিন তোমাকে মুখোমুখি হতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই দিনটা হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। ওই দিনটা আল্লাহ পাক তোমার জন্য নির্ধারণ করেছেন। এই জন্য আল্লাহ পাক যাতে পরীক্ষা করতে পারেন তার জিন্দেগি, তার জীবন পাওয়ার পরে এই জীবনটা তুমি কাজে লাগিয়েছো কিনা, এই জীবন পাওয়ার পরে তুমি নেক আমল করেছো কিনা, এই জীবন পাওয়ার পরে তুমি আল্লাহকে ডেকেছো কিনা, তুমি এই জীবন পাওয়ার পরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছো কিনা, কি কি আমলগুলো করেছো, ওই আমলের জন্য তুমি প্রস্তুতি নাও। অবশ্যই তোমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? দাঁড়ানো লাগবে। এই জন্য ভাই বাবাজিরা, সময় নষ্ট না করেন, সংক্ষেপে যে অল্প সময়, আমাদের পরে আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, স্বল্প সময় একটু আমরা জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করবে। এই টাইমটা হচ্ছে আল্লাহকে ডাকার টাইম। কথা বলেন, এটা কিসের টাইম? জিকিরের টাইম। আল্লাহ পাক বলছেন, তুমি বুকরাতাও ওয়া আসিলা, তুমি প্রত্যেক সকালে আর সন্ধ্যায় আমাকে একটু ডাকো, জিকির করো। তাহলে আমরা একটু জিকির করব। আমরা জিকিরের জন্য সবাই একটু মনোযোগী হই। আমি আমার কলবের প্রতি মোতাওয়াজ্জি আছি, অর্থাৎ আমার মনোযোগ এখন আমার কলবের মধ্যে। আমার কলব সরাসরি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোতাওয়াজ্জি আছে। প্রিয় নবীজির কলব থেকে সরাসরি আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহ পাকের আরশে আজিম হইয়া আল্লাহ পাকের তরফ থেকে সরাসরি নফি ইসবাতের জিকির আমাদের প্রত্যেকের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে জারি হোক। সবাই একসাথে বলি আমিন। সবাই একটু নফি ইসবাতের জিকির করব। আস্তে আস্তে বলবেন লা ইলাহা, জোরে বলবেন ইল্লাল্লাহ। এটা হচ্ছে চিশতিয়া তরিকার জিকির। আমরা চিশতিয়া তরিকাকে অনুকরণ করি, এজন্য সবাই একটু জিকির করি। ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ,
illallah 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 মোবাইল আছে তাই মোবাইল illallah 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 la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi ওয়াসাল্লাম। ইসমে জাতের জিকির হবে, সবাই মনোযোগ, সবাই নামাজের শুরুতে চক্ষু বন্ধ করে আল্লাহকে হাজির নাজির জেনে আমরা সবাই জিকির করব। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদিন। আল্লাহ আল্লাহ बोल बंदा